এটা কি মগের মূল্য পেয়েছে? যাকে ইচ্ছা পারমিশন দেবেন, যাকে ইচ্ছা ক্যান্সেল করে নেবেন, বাপের জমিদারি পেয়েছো নাকি? আর তুমি বলবে তারপরে মিছিল করবো? কোন হরিদাস পালে তুমি এসপি? কোথা থেকে এসছো? এই এসপির নামে রেপ কেস আছে, সে রেপ কেসের আসামি আমার কাছে তথ্য চাই, আমি দিয়েছি কেস ডায়েরি থেকে সব। আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রশাসনকে কলুষিত করেছে। আর এরকম দুর্বৃত্ত যার বংশসূত্র চোর, কুকুর বেড়ালে চোর, ওই মুখার্জি ব্যানার্জি পরিবার তার চামচাগিরি করে জীবনটাকে নষ্ট করছে, নিজের ছেলেপেলের ভবিষ্যৎ নষ্ট করছে। আরে এখানে দিলীপ ঘোষ একেবারে স্বমহিমায়। রেপ কেসের আসামি এই এসপি, তুমি কোন হরিদাস পাল হে? ব্যানার্জি পরিবার বংশশুদ্ধ চোর, তাদের চামচামি করছো বিজেপির আইন অমান্য কর্মসূচিতে। এমনই উগ্র মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পুলিশের বিভিন্ন সন্ত্রাসের অভিযোগে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছিল সোমবার 29শে জানুয়ারি। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। তবে তাদের এই কর্মসূচিতে যে কোনো রকম বিশৃঙ্খলা হতে পারে আশঙ্কা করে নজিরবিহীন নিরাপত্তা তৈরি করা হয়েছিল জেলা পুলিশ সুপার অফিস চত্বরে। রবিবার থেকেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস চত্বরকে অন্যরকমভাবে তৈরি করা হয়েছিল। লাগানো হয়েছিল একাধিক নতুন সিসিটিভি ক্যামেরা, 144 ধারা জারি করে দেওয়া হয়েছিল সমস্ত অফিস চত্বর। সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিজেপির দেওয়া কর্মসূচি 12টায় থাকলেও তেমন কর্মী সমর্থক না হওয়ায় কয়েক ঘন্টা পার করে কর্মসূচি পালন করতে হয়েছে যুব মোর্চাকে। সেই নিয়ে এই কর্মসূচির শুরুতে করা সভাতে পুলিশকে আক্রমণ করেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, দিলীপ ঘোষ তার বক্তব্যে বলেন, তুমি কোন হরিদাস পাল হে পুলিশ সুপার? তুমি যাকে ইচ্ছা পারমিশন দেবে, যাকে ইচ্ছা দেবে না। যে ব্যানার্জি পরিবারের গোষ্ঠীশুদ্ধ চোর, তাদের চামচামি করছো। নিজের তো করছোই, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎটাও নষ্ট করছো। এখানেও জায়গা হবে না, নরকেও জায়গা হবে না তোমাদের। আমাদের কর্মীরা যাতে আসতে না পারে তার জন্য বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে পুলিশ। বাস কর্মীদের না নিয়ে যাতে না আসে সেজন্য বাস ইউনিয়নকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফলে পুলিশ সফল হয়েছে। আমাদের কর্মীরা সকলে আসতে পারেনি। দিলীপ ঘোষ রণংদেহী মেজাজে তার বক্তব্য তুলে ধরেছেন। কি বলেছেন তিনি, পুরো বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। এটা কি মগের মূল্য পেয়েছে? যাকে ইচ্ছা পারমিশন দেবেন, যাকে ইচ্ছা ক্যান্সেল করে নেবেন, বাপের জমিদারি পেয়েছো নাকি? আর তুমি বলবে তারপরে মিছিল করবো? কোন হরিদাস পালে তুমি এসপি? কোথা থেকে এসছো? এই এসপির নামে রেপ কেস আছে, সে রেপ কেসের আসামি আমার কাছে তথ্য চাই, আমি দিয়েছি কেস ডায়েরি থেকে সব। আমি বলতে বাধ্য হচ্ছি এই ধরনের ছোট লোকগুলো আজকে আমাদের প্রশাসনকে কলুষিত করেছে। আর এরকম দুর্বৃত্ত যার বংশসূত্র চোর, কুকুর বেড়ালে চোর, ওই মুখার্জি ব্যানার্জি পরিবার তার চামচাগিরি করে জীবনটাকে নষ্ট করছে, নিজের ছেলেপেলের ভবিষ্যৎ নষ্ট করছে। আরে এখানে সম্মান পাচ্ছ না, নরকেও জায়গা হবে তোমাদের। আমরা মিছিল করেছিলাম, আমি বলেছিলাম দুটো কেস আমার নেওয়া হয়নি, জামিন আর একটা কেস দাও, আমি একসঙ্গে নেবো। কেস দিয়েছিল, একসঙ্গে জামিন দিয়েছি। আজকে আরেকটা কেস দেবে। আরে হতভাগার তোরা ভিখারি, আমাদের কিছু দিতে পারবে না কেস ছাড়া। লোকের কাছ থেকে ক্যাশ নিচ্ছে আর বিজেপিকে কেস দিচ্ছে। এই হচ্ছে টিএমসি এবং তার পুলিশের কাম। তাই আজকেও নাকি 15 দিন আগে পারমিশন নিতে হয়। কোন যুগে কে পারমিশন নিচ্ছে ভাই 15 দিন আগে? টিএমসি কবে পারমিশন নিয়েছে দেখান একটা। আমাদের আইন শেখাচ্ছ? হ্যাঁ জানি, আমরা আইন মানি, সংবিধান মানি, গণতন্ত্র মানি, তাই আমাদেরকে আইন শেখানো হয়। যার ভারতবর্ষে যে রাজ্যে বিজেপি আছে, কোনদিন কোন বিরোধীকে আমরা আটকেছি? কোন ভোটে একটা পাথর ইট মেরেছে কেউ, কাউকে বলেছে ভোট দিতে পারবেন একটা ভোটারকে? না, সেই জন্য আমরা জিতি। বিজেপি গণতন্ত্র মানে, গণতন্ত্র রক্ষা করে। আজকের এই প্রতিবাদ মিছিল, হ্যাঁ পুলিশ সফল হয়েছে। আমাদের কর্মী যেখানে পৌঁছে দেয়নি, গাড়ি ফাড়ি আটকে ভয় দেখি, কিন্তু যারা এসছে তারা সত্যের জন্য প্রতিবাদ করতে এসছে, তাদের নিয়ে আমরা লড়াই করব। আর আজ যদি আবার উল্টা পাল্টা করো, আজ তো দো রাস্তায় এসছি, সেদিন কিন্তু তোমার বাংলো ঘিরবো, কেউ আটকাতে পারবে না। রাস্তায় পুলিশের গাড়ি ঘিরবো আমরা, যদি এই অত্যাচার বন্ধ না হয়, গরিব গোয়ালাদের উপরে, গরিব সাধারণ ব্যবসায়ীদের উপরে তোলাবাজি বন্ধ না হয়। দিলীপ ঘোষ সামনে থাকবে, 150টা কেস হয়েছে, আর 2-4টা দেবে। আরে চুরি করতে কেস খাইনি, রেশন চুরি করেনি, 100 দিনের টাকা চুরি করেনি,
সড়ক যোজনার আবাস যোজনার টাকা চুরি করে দিলীপ ঘোষ জেল যায়নি, কেস খায়নি। তোমাদের চুরির প্রতিবাদ করেছে, অন্যায়ের প্রতিবাদ করে কেস খেয়েছে। আমি আমার সঙ্গে এই হাজার হাজার কার্যকর্তা তারা কেস খেতে রাজি আছে। আপনাদের মধ্যে এমন কার্যকর্তা কম আছে যে একটাও কেস খায়নি। আর এটাই আমাদের অহংকার। একটা, দুটো, তিনটে, চারটে, তখন ডিগ্রি নিল লোকেরা পড়াশোনা করে, মেদিনীপুর লোকেরা এখন লড়াই করে কেস খায়। এটাই আমাদের গৌরব। আর এটা চলতে থাকবে যতদিন সরকার থাকবে। লড়াই করবো, প্রতিবাদ করবো। আর আগামী দিনে তোমাদের পারমিশনও নেবো না। আমাদের অধিকার আছে রাস্তায় নেমে আন্দোলন করা মানুষের জন্য, সেটা আমরা করবো। বন্ধুগণ, আজকে সমস্ত বাধাকে পার করে আপনারা যারা এসেছেন, আপনাদের অভিনন্দন। দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম এ প্রসঙ্গে। স্বাভাবিকভাবেই তার উগ্র মেজাজ কিন্তু লক্ষ্য করা গেল এদিনের সভায়। আমার কলিগ শাহজাহান আলী ওই এলাকা থেকে তার বক্তব্য তিনি তুলে ধরেছেন। কি বলছেন তিনি এ প্রসঙ্গে, শোনাবো তার কথা। জেলা জুড়ে বিজেপি কর্মীদের নামে নাকি মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, এমন একাধিক অভিযোগ তুলে পুলিশ সুপারের অফিসের সামনে আইন অমান্য আন্দোলন কর্মসূচি ছিল। বিজেপি যুব মোর্চার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিনভর এই বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক কড়ার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমি পিছনে দেখাবো কয়েকশো পুলিশ কর্মী এখানে বিছিয়ে রাখা হয়েছে মেদিনীপুরের জেলা পুলিশ অফিসের চত্বরে, যেখানে বলা ভালো যে পরিমাণ বিজেপির কর্মী ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ ছিল। পুলিশের বাংলো থেকে আরম্ভ করে পুলিশ সুপারের অফিস পর্যন্ত প্রচুর পরিমাণে পুলিশ বিছিয়ে রাখা হয়েছিল, কোনো রকম যাতে বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। তবে শেষ পর্যন্ত এই শুরু হয় বেলা 12টা নাগাদ। বিজেপির পক্ষ থেকে সাংসদ দিলীপ ঘোষ মিছিল করে আসে, ছোট্ট একটি পথসভার পর মিছিল করে এসে তিনি পুলিশ সুপারের অফিসের সামনে এসে শান্তিপূর্ণভাবেই খানিকটা আইন অমান্যর যে প্রতীকী কর্মসূচি সেটা করার পর সমস্ত বর্ণনা তারা জানিয়ে দেন এবং পুলিশকে জানিয়ে দেন তারা এভাবে মিথ্যে মামলা না দেন। এরপরে বিজেপির জেলা সভাপতি সুদাম পণ্ডিতের নেতৃত্বে সেই বার্তা পুলিশকে দেওয়ার পরই সেখান থেকে ব্যাক করে যান। যদিও পুলিশ সুপারের সাথে সরাসরি কথা না হলেও অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তারা কর্মীদের শান্তভাবে ফিরিয়ে নিয়ে গেছেন। তবে পুলিশ প্রশাসনের এই আয়োজন ছিল ব্যাপক, যা কোনো রকমভাবে এর আগে এই জেলাতে দেখা যায়নি। সোমবার বেলা 1:30 নাগাদ মেদিনীপুর শহরের LIC মোড় এলাকা থেকে কিছু যুবকর্মী পরিবৃত হয়ে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান যুব নেতারা। তবে কিছুক্ষণের মধ্যেই বেশি গন্ডগোল না করে সেখান থেকে মুখে নিজেদের বক্তব্য শুনিয়ে ফিরে যান। তবে সেই সময় পেছনে দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষ যখন নিজের বক্তব্য বলতে উঠলেন, আপনাদের কিছুক্ষণ আগেই শোনালাম কীরকম রণংদেহী মেজাজে নিজের বক্তব্য পেশ করেছেন দিলীপ ঘোষ। স্বয়ং পুলিশ সুপারকে তিনি হুমকি দিচ্ছেন বা শাসাচ্ছেন এক প্রকার বলা যায়। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির যে কোর কমিটি তৈরি করা হয়েছে নতুন, সেই কোর কমিটির অন্যতম সদস্য দিলীপ ঘোষ। আর এই নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই দিলীপ ঘোষ যেন তেড়ে ফুঁড়ে উঠেছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলা।